প্রাথমিক স্কুলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল 12 জন ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। পেটে ও বুকে ব্যথা নিয়ে তাদের স্কুল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অভিভাবকদের অভিযোগ, পানীয় জল থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ যে ট্যাঙ্কের জল ছাত্রছাত্রীরা পান করে, সেই জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না। যদিও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই অভিযোগ অস্বীকার করেছেন। পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক স্কুলে হঠাৎ করে 12 জন ছাত্রীর পেটে ও বুকে ব্যথা শুরু হয়। অপরদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই অভিযোগ অস্বীকার করেন। তারা জানান যে এই জল তো বিদ্যালয়ের সকলেই পান করেছে, তবে শুধুমাত্র ওই 12 জন কেন অসুস্থ হবে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক অভিভাবক মোল্লা ইমানুল হক তিনি কি বলছেন আমরা শুনব। আর কি আমাদের বাচ্চাগুলো স্কুলে আছে, স্কুলে যাওয়ার পর ওখানে শুনছি নাকি যে ট্যাঙ্কের জল খেয়েছে, খেয়ে নাকি পেটে যন্ত্রণা বা শ্বাসকষ্ট বা বমি হয়েছে। কতগুলো ছাত্র হয়েছে? কমসে কম 12 জন বটে। এখন কোথায় এনেছেন? এখানে 12 জনই আছে এখন। ঢাকা হসপিটালে এনেছেন? হ্যাঁ, হসপিটালে নিয়ে এসছে, মাস্টারমশাইরা নিয়ে এসছে। কে আপনার কে হয়? আমার মেয়ে আছে একটা। কি নাম? হ্যাঁ, ওর নাম হচ্ছে নাফিসা আনান। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 2 এ পড়ে। তো কেন এই ধরনের ঘটনাগুলো কি মনে হচ্ছে আপনাদের? আমাদের তো মনে হচ্ছে যেন যে ট্যাঙ্কের জলে থেকেই হয়েছে, কেননা ট্যাঙ্কের জল থেকে যদিও না হবে, বাচ্চাগুলোকে স্কুলে হসপিটাল নিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কের জল ফেলে দিয়ে সেগুলোকে আবার নতুন জল ভরে দেওয়া, এ আবার কোন ধরনের কথা? আমরা যদি জানতাম যে এটা ট্যাঙ্কির জল থেকে হয়নি, তাহলে তো ট্যাঙ্কির জলটা টেস্ট করে বোঝা যেত যে না ট্যাঙ্কির জল থেকে হয়নি। তো আরও এক অভিভাবক পুজিলিকা খাতুন তিনি কি বলছেন আমরা শুনবো। মাস্টারটা ফোন করিল যে আপনাদের মেয়ের এরকম পেটে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি চলে আসেন। আমরা ভাতার পূর্ণনগর হসপিটালে এসেছি, এখন একটু সুস্থ আছে। আমরা অনেকটা ভয়ের মধ্যে ছিলাম, এখন ইঞ্জেকশন দেওয়ার পরে একটু কি থেকে এই ঘটনা ঘটেছে মনে হচ্ছে? জল খেয়ে হয়েছে তাই বলছে। ওখানে ট্যাঙ্কের জল খেয়ে স্কুলের নিজস্ব সাবমার্সিবল আছে? হ্যাঁ হ্যাঁ। কি মিড ডে মিলের যে ব্যবহার হয়? হ্যাঁ হ্যাঁ। প্রথম শ্রেণীতে পাঠরতা তার মেয়ে, তার রাজিনা যিনি অভিভাবক তিনি কি বলছেন আমি শুনবো। প্রাইমারি স্কুলে পড়ে, প্রথম শ্রেণীতে। স্কুলের জল খেয়েছিল, জল খেয়ে পেটে ব্যথা করছিল, দিয়ে সব মাস্টারটা নিয়ে এসেছিল, আমাদেরকে সব বাড়িতে ফোন করেছিল, আমরা সব এসেছি। কোথায় এসেছেন এখন? হসপিটালে। আপনার মেয়ের কি নাম? আরোহী খাতুন। কোন গ্রামে ঘটনা এটা? মানসর। তো কতটা কি হচ্ছে আপনার মেয়ের সমস্যা? আমার মেয়ের সমস্যাটা হচ্ছে স্কুলে জল খেয়েছে, স্কুলে জল খেয়ে পেটে ব্যথা করছে, তার জন্য মাস্টার নিয়ে এসেছিলো, মাস্টার নিয়ে এসে আমাদেরকে বাড়িতে ফোন করেছিল, আমরা এসেছি সব। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? কতটা ভয়ের মধ্যে আছেন? কতটা ভয়ের মধ্যে আছেন যখন এসেছিলাম, যা দেখেছিলাম, দেখে তো আমাদের সব যা অবস্থা হয়ে গিয়েছিল সে তো বলার কথা নয়। তারপরে আবার ইঞ্জেকশন করলাম, ওষুধ দিল, ডাক্তারে দেখলো, দেখে ওষুধ খাওয়ালাম আর করলাম, দিয়ে এখন সুস্থ আছে, একটু সুস্থ রয়েছে। অন্যদিকে এই বিষয়ে সহকারী শিক্ষক ফাল্গুনী মণ্ডল তার কি বক্তব্য শুনে নিই। স্কুল শুরু হওয়ার মধ্যেই কয়েকজন ছাত্রী এসে আমাদের বললো যে স্যার আমাদের পেটে লাগছে। আমরা তো সঙ্গে সঙ্গে দেখলাম যে তারপর যে ওআরএস নিয়ে এসে তাদের গুলে কিছু খাওয়ালাম। তারপর দেখছি আরও কয়েকজন ছাত্রী এসে বলে স্যার পেটে লাগছে, বুকে লাগছে করলো। আমরা তারপর ছড়ি টোটো ভাড়া করে আমরা হসপিটালে নিয়ে এলাম। সেখানে দেখলাম 12 জন ছাত্রী এখানে এলো, তারা সেখানে এসে আমরা ট্রিটমেন্ট করলাম, মোটামুটি এখন সুস্থ আছে। কী থেকে হয়েছে মনে হচ্ছে স্যার? আমরা এখনও ঠিক ধরতে পারছি না যে জল থেকে হয়েছে কি না, কিন্তু জল থেকে হলে শুধু ছাত্রী বা হবে কেন? আমার স্কুলে যেখানে প্রায় 58 থেকে 160 জন ছাত্রী এসছে, তার মধ্যে শুধু 12 জন ছাত্রী হয়েছে। তাহলে সেটা আমরা জল থেকেও বা বলি কী করে? তাহলে আরও ছাত্রও তো আসতো, একটা ছাত্র আসেনি, শুধু 12 জন ছাত্রী। এটা আমাদের মনে হচ্ছে যে বা কোনো ফাস্ট ফুড বা বাড়িতে খাবার থেকে এসছে কিনা, এটা নিয়ে আমাদের একটা মত আছে। যে এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজাতা মেহরার একটি প্রতিবেদন। তবে ঘটনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে বামসর প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পরই কিন্তু প্রায় 12 জন স্টুডেন্ট হঠাৎ করে পেটে যন্ত্রণা এবং বুকে ব্যথা অনুভব করে।
একে একে অসুস্থ হতে শুরু করে এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে ভাতার হাসপাতালে যায়, সেখানে তাদের চিকিৎসা হয় এবং এখনও পর্যন্ত সেখানে কিন্তু 2 জন ভর্তি রয়েছে, বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাবা মায়েদের অভিযোগ, অভিভাবকদের অভিযোগ যে ওই যে স্কুলের যে পানীয় জলের ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির দীর্ঘদিন পরিষ্কার হয় না, ফলে সেখান থেকেই হয়তো কোনোভাবে কোনো বিষক্রিয়ার জেরেই তাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের যেটা দাবি সেটা হচ্ছে যদি ওই ট্যাঙ্কি থেকেই কোনো ট্যাঙ্কির যে পানীয় জল সেখান থেকে যদি কোনো রকম কোনো সমস্যা হতো তাহলে ওই পানীয় জল তো অন্যরাও খেয়েছে, তাদের কেন কিছু হলো না, শুধুমাত্র এই কয়েকজন স্টুডেন্টেরই কেন এরকম বুকে ব্যথা, পেটে ব্যথা এরকম উপসর্গ হলো, তারা অসুস্থ হলো, তাই সমস্যা নিশ্চয় অন্য কোথাও থেকে হয়েছে। যদিও কী কারণে পড়ুয়ারা এরকম অসুস্থ হয়ে পড়লো একের পর এক সেটা কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাবা মায়েদের মধ্যে স্কুল চত্বরে এবং যথারীতি তাদেরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ভাতার হাসপাতালে এবং সেখানে তাদের চিকিৎসা করা হয়। এটা খুবই উদ্বিগ্নের বিষয়। স্কুলে পড়ুয়ারা স্কুলে যাওয়ার পর স্কুল আওয়ারে যদি অসুস্থ হয়ে পড়ে কী থেকে কী সমস্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানা যায়নি এখনো পর্যন্ত। তবে পানীয় জল থেকে এমন সমস্যা এটা কিন্তু যেটা অভিভাবক রয়েছে তাদের দাবি যে স্কুলের যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, কিন্তু যখন এই ঘটনা ঘটে তারপরে তড়িঘড়ি ট্যাঙ্কি পরিষ্কার করা হয়, এমনটা কিন্তু যেটা অভিভাবক রয়েছে তাদের মধ্যে কয়েকজন দাবি করছেন যে যদি ট্যাঙ্কির জলে কোনো সমস্যা না থাকে তাহলে তড়িঘড়ি এই ঘটনার পর ট্যাঙ্কি পরিষ্কার কেন করা হলো, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে স্কুলের তরফ থেকে। তবে স্কুল এই সমস্ত অভিযোগ কিন্তু নস্যাৎ করে দিয়েছে। এখন বেশ কয়েকজন পড়ুয়াকে 12 জনের মধ্যে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, আর 2 জন কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক স্কুলে হঠাৎ করে 12 জন ছাত্রীর পেটে ও বুকে ব্যথা শুরু হয়। অপরদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের এই যে ব্যথা হওয়ার ফলে তাদেরকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু গার্জিয়ানদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জলে ট্যাঙ্কের জল খারাপ হওয়ার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে, যদিও শিক্ষক শিক্ষিকারা এই অভিযোগ মানতে নারাজ। তারা জানান এই জল তো সকলেই পান করেন, তাহলে শুধুমাত্র 12 জনের কেন অসুস্থতা এলো, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিক। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।